বিদআতীরা যতই আমাদের দ্বীনি কাজ করবে বাধা প্রদান করুক, তারা কখনো সফল হতে পারবে না ইনশাআল্লাহ। এই জন্য আমরা আমাদের জন্য আরেকটা, আমাদের বাংলাদেশের আহলুল হাদিস বা যারা সালাফি মানহাজের অনুসারী, তাদের জন্য আরেকটা সুসংবাদ হচ্ছে ইনশাআল্লাহ আগামী নভেম্বরে আমাদের বাংলাদেশে ডক্টর জাকির নায়েক এবং তার ছেলে আগমন করবেন। সুবহানাল্লাহ। যে ডক্টর জাকির নায়েককে বেদাতীরা গালিগালাজ করতো না, ইহুদির দ্বারা অমুক তমুক, সেই ডক্টর জাকির নায়েক ইনশাআল্লাহ আল্লাহ হায়াত রাখলে আগামী মাসে উনি বাংলাদেশে আসবেন। এই জন্য এটা আমাদের জন্য অত্যন্ত গর্বের বিষয়। এবার বিদাতীদের ঘরে আগুন লেগে যাবে, তারা ঠেকানোর জন্য অনেক চেষ্টা করবে। আরে ভাই, ডক্টর জাকির নায়েক সেই ইহুদির দ্বারা এই সেই গালিগালাজ করে কি লাভ বলেন? সে তো আমাদের মুসলিম ভাই, তাকে কেন আমরা গালিগালাজ করবো? এই পর্যন্ত ডক্টর জাকির নায়েক যতগুলো রাষ্ট্রে গিয়েছেন, প্রত্যেকটা রাষ্ট্রে তার দাওয়াতের মাধ্যমে শত শত বিধর্মী ইসলাম গ্রহণ করে চললেন। সুবহানাল্লাহ। আশা করা যায় আমাদের বাংলাদেশে আসলেও ইনশাআল্লাহ একটা বড় ধরনের বিপ্লব ঘটবে। ডক্টর জাকির নায়েকের অনুষ্ঠানগুলো দেখবেন, ভিডিওতে কোন ভিডিওতে এরকম আছে যে মুসলমানরা ইহুদি হচ্ছে, খ্রিস্টান হচ্ছে, হিন্দু হচ্ছে, বৌদ্ধ হচ্ছে, এরকম কিন্তু কেউ দেখাতে পারবে না। অথচ প্রত্যেকটা প্রোগ্রামে তারা দেখা যায় অনেক অনেক অসংখ্য গণিত হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান সবাই তার হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য বিদআতীরা দ্বীনের কাজে যতই বাধা প্রদান করুক কোনো লাভ নেই। আল্লাহ রাব্বুল আলামিন তার দ্বীনের কাজ কারোর জন্য থামিয়ে রাখবেন না।